এক ছিল সবুজে ঘেরা এক সুন্দর বন। বনের নাম ছিল রঙিলা বন। সেই বনে অনেক পশু পাখি সুখে শান্তিতে থাকত। সেখানে ছিল হরিণ, খরগোশ, টিয়া পাখি, কাঠবিড়ালি, বানর আর অনেক রঙিন পাখি। সেই বনেরই এক কোণে বাস করত এক সুন্দর ময়ূর। তার নাম ছিল মিঠু। মিঠু ছিল খুব সুন্দর। তার বড় বড় রঙিন পালক, নীল চকচকে গলা আর লম্বা পেখম দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। যখন বৃষ্টি নামত, মিঠু আনন্দে তার পেখম মেলে নাচত। বনের সব পশু পাখি তখন হাততালি দিত। একদিন খরগোশ বলল, মিঠু হাই, তুমি যখন নাচো তখন মনে হয় আকাশের রং মাটিতে নেমে এসেছে। মিঠু একটু হাসল, কিন্তু তার মনে একটু অহংকার ঢুকে গেল। সে মনে মনে ভাবল, এই বনে আমার মতো সুন্দর কেউ নেই। কিছুদিন পর থেকে মিঠু একটু বদলে গেল। আগে সে সবার সঙ্গে গল্প করত, কিন্তু এখন সে শুধু নিজের পালক নিয়েই ব্যস্ত থাকে। একদিন কাঠবিড়ালি এসে বলল, মিঠু ভাই, একটু খেলবে? মিঠু গম্ভীর গলায় বলল, আমি এত সুন্দর পাখি, তোমাদের সঙ্গে খেললে আমার পালক নষ্ট হয়ে যাবে। কাঠবিড়ালি মন খারাপ করে চলে গেল। আরেকদিন টিয়া পাখি বলল, চলো সবাই মিলে নদীর ধারে ঘুরে আসি। মিঠু বলল, না না, আমি রোদে গেলে পালকের রং ফিকে হয়ে যাবে। সবাই বুঝতে পারল মিঠু খুব অহংকারী হয়ে গেছে। রঙিলা বনে এক জ্ঞানী পেঁচা থাকত। তার নাম ছিল দাদু পেঁচা। সব পশু পাখি তার কাছে পরামর্শ নিতে যেত। একদিন খরগোশ, টিয়া আর কাঠবিড়ালি গিয়ে দাদু পেঁচাকে বলল, দাদু, মিঠু এখন আর আমাদের সঙ্গে কথা বলে না। পেঁচা দাদু একটু হেসে বলল, সময় হলে সে নিজেই বুঝবে। একদিন সকালে আকাশ কালো হয়ে গেল। বনে ঝড় শুরু হলো। বাতাস এত জোরে বইতে লাগল যে গাছগুলো দুলতে লাগল। সব পশু পাখি নিজেদের বাসায় লুকিয়ে পড়ল। মিঠু তখন গাছের নিচে দাঁড়িয়েছিল। সে ভাবছিল আমার পালক যেন ভিজে না যায়। কিন্তু হঠাৎ এক জোর বাতাস এলো। ঝড়ের ধাক্কায় মিঠুর কয়েকটা সুন্দর পালক উড়ে গেল। মিঠু খুব ভয় পেল। সে দৌড়ে একটা বড় গাছের নিচে লুকালো। ঝড় থামার পর মিঠু দেখল তার কয়েকটা পালক নেই। সে খুব দুঃখ পেল। ঠিক তখনই একটা ছোট চড়ুই পাখি উড়ে এসে বলল, তুমি ঠিক আছো? মিঠু একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার সুন্দর পালকগুলো উড়ে গেছে। চড়ুই পাখি হাসল। পালক আবার গজাবে, কিন্তু বন্ধু হারালে সেটা পাওয়া কঠিন। মিঠু অবাক হয়ে বলল, তুমি এটা কেন বললে? চড়ুই বলল, কারণ তুমি সবাইকে দূরে ঠেলে দিয়েছ। মিঠু চুপ হয়ে গেল। ঠিক তখনই দূর থেকে একটা আওয়াজ এলো, বাঁচাও বাঁচাও! সবাই দৌড়ে গেল। দেখা গেল একটা ছোট হরিণ কাটা ঝোপে আটকে গেছে। হরিণটি কাঁদছে। মিঠু প্রথমে একটু ভয় পেল, কিন্তু তারপর সে এগিয়ে গেল। সে তার ঠোঁট দিয়ে ধীরে ধীরে কাটা সরাতে লাগল। টিয়া পাখি এসে সাহায্য করল। খরগোশ ঝোপ ঠেলে ধরল। কিছুক্ষণ পর হরিণটি মুক্ত হল। হরিণটি খুশিতে বলল, ধন্যবাদ মিঠু ভাই। মিঠুর মনটা আনন্দে ভরে গেল। সে বুঝতে পারল অন্যকে সাহায্য করলে মন অনেক ভালো লাগে। সন্ধ্যায় বনে সবাই একসঙ্গে বসেছিল। দাদু পেঁচা বলল, আজ মিঠু একটা ভালো কাজ করেছে। সবাই হাততালি দিল। মিঠু একটু লজ্জা পেল। সে বলল, আমি আগে ভুল করেছিলাম। আমি শুধু নিজের সৌন্দর্য নিয়ে ভাবতাম, কিন্তু আজ বুঝেছি সত্যিকারের সৌন্দর্য হলো ভালো মন। সবাই হাসল। খরগোশ বলল, তুমি আবার আমাদের বন্ধু হয়ে গেলে। কয়েকদিন পর আবার বৃষ্টি নামল। মিঠু আবার পেখম মেলে নাচতে শুরু করল, কিন্তু এবার সে একা নাচল না। চারপাশে সব বন্ধু ছিল। খরগোশ লাফাচ্ছে, টিয়া গান গাইছে, কাঠবিড়ালি তালি দিচ্ছে। মিঠু হাসতে হাসতে বলল, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করলে আনন্দ আরও বড় হয়। সেই দিন থেকে মিঠু আর কখনো অহংকার করেনি। সে সবসময় বন্ধুদের সাহায্য করত। রঙিলা বনে সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখি, শুধু বাহ্যিক সৌন্দর্যই সবকিছু নয়। অহংকার করলে বন্ধু হারাতে হয়। একসঙ্গে থাকলে আনন্দ বাড়ে।
অন্যকে সাহায্য করা সবচেয়ে বড় গুণ। আর তাই রঙিলা বনে সবাই বলতো, মিঠু শুধু সুন্দর ময়ূর নয়, সে একটি সুন্দর মনওয়ালা বন্ধু।